মোহাম্মদ যে কথাগুলো বলে সে নিশ্চয়ই কোনো জিন দ্বারা মনে হয় এই কথাগুলো সে শিখেছে এবং এই কথাগুলো আমাদেরকে শোনায়। নিশ্চয়ই মোহাম্মদ একজন কবির মতো কথা শোনায়, কারণ কোরআনের আয়াতগুলো হচ্ছে এমন যে আয়াতগুলো প্রত্যেকটা আয়াতের সাথে আর একটা আয়াতের ছন্দ মিল রয়েছে, একটা আয়াতের সাথে আর একটা আয়াতের মিল আছে। এত সুন্দর কোরআন, যে কোরআন পড়লে শুধু মজাই লাগে, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাইতেন, কাফেররা জানতো যে এই কোরআনটা সত্য, তারপরেও বলতো যে এটা হলো মনে হয় সম্ভবত কোনো কবির কাব্য, অথবা কোনো জিনের বাক্য, অথবা অন্য কোনো ভাবে মুহাম্মদ এটাকে প্রাপ্ত হয়েছে। এই কথা বলে বলে অনেক মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ধর্ম থেকে, কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাফেররা দিন ধর্ম থেকে ফিরিয়ে রাখ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে করে শোনাইতেন, কাফেররা বলতো যে আমরাও তোমার মতো কোরআন তেলাওয়াত করতে পারি। তুমি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করো, এই যে আয়াত শোনাও, এই আরবি আয়াত শোনাও, এরকম আমরাও পারি। আমাদের দেশে বহুত বড় বড় সাহিত্যিক আছে, কলামিস্ট আছে, আরবি ভাষাবিদ আছে, তারাও তোমার মতো আমাদেরকে শোনাইতে পারবে, অসুবিধা নাই। আরে মুহাম্মদের এই বাক্য শোনা দরকার নাই, মুহাম্মদের এই আয়াতগুলো শুনে শুনে তোমরা তার প্রতি আকর্ষিত হইতেছ, তার প্রতি তোমাদের মনোযোগ সৃষ্টি হইতেছে, এগুলো বাদ দাও। মুহাম্মদের চেয়েও আমরা ভালো কথা এবং ভালো গ্রন্থ, বই এবং ভালো ভালো কাব্য তোমাদেরকে শোনাবো। তখন কাফেররা কোরআনের সাথে সমন্বয় করে বিভিন্ন রকমের প্রবাদ বাক্য বলতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতগুলো তেলাওয়াত করে শোনাইতো, কোরআনের আয়াতের সাথে আর তৎকালীন জমানার আরবি ভাষাবিদ কাফেরদের আয়াতের সাথে কথার সাথে মিলতো না। মানুষ রসুলের মুখের যে মুখ নিঃসৃত বাণী, তার মুখ থেকে যে আয়াতগুলো বের হইতো, এই আয়াতের প্রতি আকর্ষিত হইতো। কাফেররা বলতো মুহাম্মদ কি বলে, তার চেয়ে ভালো কথা আমরা বলতে পারবো, মুহাম্মদের দিকে তোমরা আকর্ষিত হও না, মুহাম্মদের কাছে যাও না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন পবিত্র কোরআনে। আজকে আলোচনা এখান থেকে শুরু। আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, হে দুনিয়ার কাফির মুশরিক বেঈমান, যদি তোমরা আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, যা অবতীর্ণ করেছি, এই কোরআনের প্রতি তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, যেটা আমার কালাম নয়, এটা মুহাম্মদের বানানো কথা, যদি তোমাদের এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে, তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি। আল্লাহ চ্যালেঞ্জ করে। কে চ্যালেঞ্জ করে? আল্লাহ চ্যালেঞ্জ করে। আল্লাহ চ্যালেঞ্জ ছুটছে কাফেরদের কাছে যে যদি মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে পারলে, তোমাদের যদি শক্তি থাকে, তোমাদের যদি সামর্থ্য থাকে, এতই যদি শিক্ষিত হয়ে থাকো, তাহলে এই কোরআনের মতো, কোরআনের সূরার মতো একটা সূরা আইনা আমাদেরকে পারলে দেখাও। এই চ্যালেঞ্জটা কার? আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে যখন শোনাইলেন, আচ্ছা তোমরা যেহেতু আমার কালামকে বিশ্বাস করো না, আল্লাহর কালামকে বিশ্বাস করো না, তাহলে এই কালামের মতো একটা সূরা, এই সূরা, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এই সূরাগুলোর মধ্যে থেকে ছোট্ট একটা সূরা, সূরায়ে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। কোরআন শরীফের 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা, পারলে এই সূরাটার মতো একটা সূরা এনে আমাদেরকে দেখাও, মুহাম্মদকে দেখাও বা মানুষকে দেখাও, কোরআনের সাথে সাদৃশ্য করে আমার রসুলকে দেখাও পারলে। কাফেরদেরকে যখন এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, সমস্ত কাফেররা, মুশরিকরা, বেঈমানরা একসাথে মিলে সকলে বৈঠক বসলো,
যে দেখি এই কোরআনের মতো কোনো একটা সূরা আমরা বানাতে পারি কিনা। যদি বানাতে পারি তাহলে মুহাম্মদের কোরআনের সাথে মোকাবেলা করতে পারবো, মুহাম্মদের সাথে মোকাবেলা করতে পারবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন চ্যালেঞ্জ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সামনে দিলেন। দেওয়ার পরে একটা কাফের আরবি ভাষাবিদ, যত বড় বড় শিক্ষিত সাহিত্যিক পণ্ডিত, যত বড় বড় আরবি ভাষাবিদ ছিল, সমস্ত মানুষের সমন্বয়ে এই কোরআনের মতো, এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা এনে দেখাতে পারে নাই। সুবহানাল্লাহ। এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। চ্যালেঞ্জ করেছে, কিন্তু কোরআনের মতো এরকম একটা সূরা এনে আজ পর্যন্ত দেখাতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তোমরা এরকম আমার উপরে নাজিলকৃত এই কোরআনের সূরাগুলোর ছোট্ট একটা সূরার মতো একটা সূরা এনে দেখাইতে পারলা না, তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আমার রাসূল জীবনে কোনোদিন আক্ষরিক কোনো জ্ঞানের জন্য কোনো পাঠশালায় যায় নাই, কোনো মাদ্রাসায় যায় নাই, কোনো শিক্ষাঙ্গনে যায় নাই শিক্ষা গ্রহণ করতে। কিন্তু তার মুখ থেকে এমন মুখ নিঃসৃত বাণী এবং দামি দামি বাক্য, সাহিত্যপূর্ণ কথা। আল্লাহ শুধু এতটুকুন চ্যালেঞ্জ করলেন না, আল্লাহ আরো বললেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, ওয়াদউ শুহাদাআকুম, এবং যদি তোমরা না পারো তাহলে তোমাদের সমকক্ষ যাদেরকে ডাকো, দেবদেবী মূর্তিদেরকে ডাকো, অথবা তৎকালীন জামানার বড় বড় ভাষাবিদ সাহিত্যিকরা আছে তাদেরকেও তোমরা সাথে নিয়ে নাও। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যত শক্তি আছে সমস্ত শক্তিদেরকে একত্রিত করে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা যেহেতু দাবি করো এই কালাম আল্লাহর কালাম না, এটা মুহাম্মদের বানানো কালাম, তোমাদের এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, পারলে এই কোরআনের মতো ছোট্ট একটা সূরা, এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো ছোট্ট সূরা আমাকে এনে দেখাও। কিন্তু কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষের পক্ষে এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো ছোট্ট সূরা বানানো আদৌ সম্ভব নয়। ঠিক না ভাই? ঠিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই জ্বলন্ত মুজিজা যে তিনি একজন নিরক্ষর, আক্ষরিক জ্ঞান নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই, ভার্সিটিতে পড়েন নাই, কোনো পাঠশালায় তিনি যান নাই। ছোটবেলা থেকেই তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদ মুক্ত রেখেছেন। তার দুনিয়াতে কোনো শিক্ষক নাই, তার শিক্ষক হলেন স্বয়ং একমাত্র রসুলের শিক্ষক কে? কারণ রসুলের যদি দুনিয়াতে কোনো মানুষ শিক্ষক থাকতো তাহলে রসুল তার ছোট থাকতো। ঠিক না? ঠিক। রসুল যদি কারো কাছ থেকে শিখতো, শিক্ষকের থেকে ছাত্র ছোট থাকে না? কথা বুঝতে পারি না। শিক্ষকের থেকে ছাত্র কি থাকে? ছোট থাকে। তাহলে রসুল যদি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করা তার জন্য আবশ্যক হইতো, শিখতো, তাহলে রসুল তো তার কাছে ছোট হইতো, সে তো তার রসুল হইতে পারতো না, নবী হইতে পারতো না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত শিক্ষাঙ্গন থেকে রসুলকে মুক্তি রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার নিজে শিক্ষক হইয়া আল্লাহ নিজেই এই কোরআন জিবরাইল মারফতে আল্লাহ রসুলের উপরে নাজিল করে রসুলের সত্যতা, রসুলের রিসালাত, রসুলের নবুয়তের জ্বলন্ত প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের এটাই সবচেয়ে জ্বলন্ত প্রমাণ। তার উপরে এমন কোরআন নাজিল হয়েছে যেই কোরআনের দ্বিতীয় কোনো কার্বন কপি আজও পর্যন্ত বের। কথা কি বুঝাইতে পারছি? সব জিনিসের ডুপ্লিকেট আছে না নাই? ডুপ্লিকেট হয় না? বাংলাদেশে বহুত বিদেশ থেকে দামি দামি মাল আসে, আসার পরে বাংলাদেশে এটার দেখা, এটার স্ট্রাকচার, এটার কায়া এটার দেখা তারপরে মৌলভীবাজার বলেন, জিঞ্জিরা বলেন, ওইখানে নকল করে কিনা? সব জিনিসের কি আছে? নকল আছে। ইভেন একটা বই যদি কেউ বের করে তাহলে ওই বইয়ের সমন্বয় করে অন্যান্য লেখক, অন্যান্য রাইটাররা ওই বইয়ের নকল করে অনেক বই বের করে, যাতে ওই বই সকল মহলে সমাদৃত, সকল পাঠক মহলে যেহেতু সমাদৃত, ওই বইটাও যাতে ওই বইয়ের কারণে আস্তে আস্তে সমাদৃত হয় নকল কপিটা। অনেক সময় দেখা যায় নকলটা অনেক সময় আসলটাকে ছাড়ায়া যায়, এরকম হয় কিনা? কিন্তু কোরআন এমন একটা কিতাব, এমন একটা বই, এমন একটা আপনার কপি, এটার আজও পর্যন্ত নকল, আজও পর্যন্ত 1450 বছর হয়ে গেল, আজও পর্যন্ত এটার নকল কেউ বের করতে পারে? এটাই তো সবচেয়ে জ্বলন্ত মুজিজা, সবচেয়ে জ্বলন্ত প্রমাণ। ঠিক না? ঠিক।